আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে চুল লম্বা করা যায় সেইটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি একটা রসুন নিয়েছি, দেশি রসুন। তো এখান থেকে 5-6টা রসুনের কোয়া আর কি সরিয়ে নেব। আমার বাসায় দেশি রসুন ছিল, যার কারণে আমি দেশি রসুনের 4-5টা কোয়া নিয়েছি। এরপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে এইভাবে 5-6টা খোসা, আবার যেটুকু চুলে আর কি লাগবে সেইটুকু পরিমাণ আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে টুকরো টুকরো করে এইভাবে একটা বাটিতে আর কি তেল যখন গরম করব তেলের সঙ্গে, তখন আর কি ছোট করে কুচি কুচি করে, আপনারা চাইলেও ছোট করে এইভাবে কুচি করতেও পারেন, আবার থেতলেও নিতে পারেন। তারপরে আমি ছোট করে কুচি করে রাখা রসুনগুলোর ভিতরে একটু পরিমাণ মতো আমার চুলে যেটুকু তেল লাগবে সেইটুকু ঢেলে নেব। লো হিটে আস্তে আস্তে গরম করে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কালারটা বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত গরম করতে থাকবো। যখন রসুনটার কালার অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ আসবে রসুনের কালারে, তখন চুলা থেকে নামিয়ে নিব। তারপরে আমি চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নেব। তো আপনারা এইভাবে রসুনের তেলটা মাসে 2 বা 3 বার কিংবা 2 মাসে যে কয়বারই ব্যবহার করেন না কেন, চুলের অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। চুলটা আঁচড়িয়ে নেবার পর এবার বাটিতে থাকা রসুনের তেলটা আমি এবার মাথায় নিব। চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নেওয়ার পরে আমি যে এইভাবে চুলে বিলি কেটে চুলের গোড়ায় আর কি হালকাভাবে হাত দিয়ে গরম তেলটা প্রত্যেকটা চুলের গোড়ায় নিব। তো আমি এইভাবে সমস্ত চুলে তেলটা নিয়ে নিব। তো আপনারা চাইলে এই জ্বালিয়ে রাখা তেলটা কাচের কৌটার ভিতর বা বোতলের ভিতর রেখে ব্যবহার করতে পারেন, যাতে তেলটা নষ্ট না হয়। কাচের বোতলে রাখলে আর কি তেলটা অনেক দিন ভালো থাকে। তো আমি আমার পুরো চুলে তেল দেওয়া শেষ। এখন চিরুনি দিয়ে চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নেব। তেল দেওয়ার পর অবশ্যই চুলে চিরুনি দেওয়া ঠিক না, তারপরেও আমি চুলটা একটু ভালোভাবে আঁচড়িয়ে তারপরে চুলটা বেঁধে রাখবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।